আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তৃতীয় দিনের মতো দেশব্যাপী কারফিউ চলছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বিজিবির পাশাপাশি সেনা সদস্যরা মোতায়েন রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা ও সিগন্যাল মোড়ে সেনাবাহিনীর সাঁজোয়া যান টহল দিচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল খুবই সীমিত। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের পরিচয় নিশ্চিত হয়েই গন্তব্যে যেতে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার জানিয়েছেন কারফিউ অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আর আজ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে 2 দিনের ঘোষিত সাধারণ ছুটির আজ দ্বিতীয় দিন। অবশ্য সরকারের পক্ষ থেকে এই ছুটি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে সেনা মোতায়েনের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা মাওয়া, ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল, ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নেই বললেই চলে। জেলা শহরগুলোতে চলাচল করছে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনে তল্লাশি করে যৌক্তিক কারণ দেখাতে পারলে তাদের যেতে দেয়া হচ্ছে। বরিশাল থেকে কারফিউয়ের সব শেষ খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। কারফিউ জারি হওয়ার পর থেকেই শান্ত পরিস্থিতি বরিশালে। কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি শান্ত থাকলেও সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিত্য আয়ের মানুষেরা, যারা প্রতিদিন তাদের পরিশ্রমের পয়সায় সংসার চালান। আমরা বেশ কয়েকজন এরকম দিনমজুর এবং রিক্সা চালকের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার কারণে তারা এই মুহূর্তে শান্তিতে থাকলেও সবচেয়ে বড় যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে বন্ধ হয়ে গেছে তাদের আয়ের পথ। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন বরিশাল নগরীর এবং যারা তাদের একেবারে সামান্য পণ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিক্রি করেন, তারাও কিন্তু পড়েছেন বিপাকে। সেই সঙ্গে বন্ধ রয়েছে মোবাইল ব্যাংকিং সেবা, বন্ধ রয়েছে বিকাশ, নগদ সহ আর্থিক লেনদেনের মাধ্যমগুলো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে ভুটানের বিপক্ষে 2টি ম্যাচকে দলের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। আজ ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সহ অধিনায়ক মারিয়া মান্ডাও জানিয়েছেন এই ম্যাচ দুটি দলের শক্তি সামর্থ্যের জায়গা খুঁজতে সহায়তা করবে। কুশল ইয়াসিরের রিপোর্ট। ফিফা আন্তর্জাতিক প্রীতি 2টি ম্যাচ খেলতে সোমবার ভোরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী দল। থিম্পুতে নিজস্ব অর্থায়নে ভুটানের বিপক্ষে খেলবে লাল সবুজরা। লক্ষ্য অক্টোবরে নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফের আগে নিজেদের ঝালিয়ে নেয়া। নানা কারণেই এবার বিদেশের মাঠে একাধিক ম্যাচ খেলা সম্ভব হয়নি বাফুফের। তাই সাফের মূল পর্বের আগে ভুটান ছাড়াও অন্যান্য দেশের বিপক্ষে খেলতে চান সাবিনা। প্রস্তুতি হিসেবে যে এটা একটা ভালো দিক যে 2টা ম্যাচ খেলতে পাচ্ছি, বাট আরও যে 2 মাস আছে হাতে, সেই সময়টাতে যদি আরও 2-3টা ম্যাচ খেলা যায় আমার মনে হয় যে ওটা আরও ভালো হবে সাফের প্রস্তুতির জন্য। 24 ও 27 জুলাই ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিকালে আমরা যখন খেলতাম তো ওইখানে আমরা খুব ভালো পারফরমেন্স করেছি এবং ভুটানের সাথে আমাদের অভিজ্ঞতা আছে। তো সিনিয়র টিমে হয়ে আমরা এখন যাচ্ছি, তো এটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, তো আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো এবং আমরা তাদের সাথে চেষ্টা করব ভালো খেলার। অক্টোবরের নারী সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।